দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যেন এক নিষ্ঠুর ধারাবাহিকতার নাম, কিছুতেই যেন থামছে না। মসজিদ, মাদ্রাসার মৌলবাদী সংগঠনগুলো থেকে উঠে আসা কিছু উগ্র গোষ্ঠী ও তাদের রাজনৈতিক মদতপুষ্ট মিত্ররা প্রতিনিয়ত হিন্দুদের উপর চালিয়ে যাচ্ছে বর্বর অত্যাচার। ইউনূসের পর অন্তর্বর্তী সরকার, যাকে শান্তির প্রতীক হিসেবে বিদেশে তুলে ধরা হয়, সেই সরকারই দেশে জঙ্গিদের মদত দিয়ে সংখ্যালঘুদের অস্তিত্ব সংকটে ফেলেছে। দর্শক, এই প্রতিবেদনে আমি সাম্প্রতিক ঘটে যাওয়া 4টি ঘটনা উল্লেখ করছি। সেগমেন্ট 1, লালমনিরহাট নরসুন্দরকে নির্যাতনের লোমহর্ষক ঘটনা। এক বৃদ্ধ নরসুন্দর যিনি মুসলিম মৌলবাদী এক গ্রাহকের চুল কাটেন। তার কাছে কাজের পারিশ্রমিক হিসেবে মাত্র 10 টাকা চাইলে তা না দিয়ে মৌলবাদীরা তাকে ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে, সাথে সাথেই তাদের সাঙ্গপাঙ্গ গঠন করা হয় উন্মুক্ত জনতা। বৃদ্ধ নরসুন্দর তার ছেলেকে নির্মমভাবে বেধড়ক গণপিটুনি দিয়ে পুলিশ হাতে তুলে দেওয়া হয়। অথচ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও মব ধস্তিসকারী কাউকেই গ্রেপ্তার করেনি এবং নির্যাতিতদেরই হেফাজতে নেয়। সেগমেন্ট 2, ঢাকার খিলক্ষেত মন্দির ধ্বংস। 27 জুন ঢাকার খিলক্ষেতে এক 50 বছরের পুরনো দুর্গা মন্দির হামলা চালায় জামাত শিবির ঘনিষ্ঠ মৌলবাদীরা। ভক্তদের প্রতিরোধের মুখে তারা পিছু হটলেও ইউনূস সরকারের নির্দেশে তার সরকারি বাহিনী, র্যাব, পুলিশ ও সেনাবাহিনী পাঠিয়ে বুলডোজার দিয়ে প্রতিমা ও মন্দির ভেঙে ফেলা হয়। এই রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা দেশীয় আন্তর্জাতিক মহলেও ব্যাপক সমালোচিত হয়, কিন্তু সরকার থেকে কোনো ব্যাখ্যা বা দুঃখ প্রকাশ না করে বরং তাদের ডিফেন্ড করা হয়। ঘটনা 3, কুমিল্লার মুরাদনগরে ঘটে আরও এক বর্বর নির্মম ঘটনা। এক হিন্দু বধূকে ঘরের দরজা ভেঙে স্থানীয় কয়েকজন, যাদের মধ্যে বিএনপির নেতার নাম উঠে এসেছে, তাকে জোরপূর্বক ধর্ষণের পর সেই ভয়াবহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। দর্শকদের হুমকির মুখে পরিবারটি নিরাপত্তাহীনতায় প্রহার গুনছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি এবং প্রশাসনের ভূমিকা নীরব। ঘটনা 4, স্পট গোপালগঞ্জ, সংখ্যালঘু পরিবারের উপর হামলা। গোপালগঞ্জে একটি হিন্দু পরিবারকে লক্ষ্য করে চালানো হয় হামলা ও লুটপাট। সেই পরিবার বর্তমানে গৃহহীন অবস্থায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। স্থানীয় প্রশাসনের ভূমিকা এখানেও প্রশ্নবিদ্ধ। ধর্মের অপব্যবহার করে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেশের দেশপ্রেমিক ও আন্তর্জাতিক মহল এর বিরুদ্ধে জোরালো অবস্থান না নিলে এই ঘৃণ্য পশুরা দেশটির অবশিষ্ট যা আছে তাও ধ্বংস করে দেবে। দর্শক, দেখে থাকুন এই 4টি ঘটনার খণ্ডচিত্র ভিডিও প্রোগ্রামে। আমি দীপ্তি রানী রায়, পরেশচন্দ্র শীল আমার শ্বশুর, শ্রী বিষ্ণুচন্দ্র শীল আমার স্বামী। তারা দুজনে গোসলা বাজারে দোকান করে। তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল, কিভাবে কি যে হয়েছে সেটা তো আমরা জানিয়ে গেলাম। দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে, কিসের থেকে এত কিছু হয়ে গেল। এখন আমার স্বামী আর আমার শ্বশুর বললো যে মা, কোনো কিছু না, সামান্য 10 টাকার কারণে এত কিছু। আমি ছেলেটার কাছে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি, আর ও আমার অর্জিত টাকা আমাকে দিবে না। আর
হিন্দুকে বলে যে আমি এলো কল্লা করি, ওই মাইক্রো গাড়িতে রাম দাও বাই করছি, রাম দাও বাই করছে, লাঠি বাই করছে, লাঠি বাই করে আমার স্বামীর এই জায়গাটা মারছে মাথায়। আমরা সংখ্যালঘু, আমরা একটা নিরাপত্তা চাই, যাতে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই। আমাদের জীবনে যদি নিরাপত্তাই না থাকে, ছেলে মেয়ে নিয়ে খুব কে করছে নাম কো নাম কো বন্ধু কো চিনি না আঙুর কুছি তুমি তোরা নিচে থাক আমরা আমার ভাই করতে নিকে আছে। দর্শক এখন দেখবেন ওয়াশিংটন ডিসি থেকে বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক দস্তগীর জাহাঙ্গীর সাহেব সামাজিক মাধ্যমে এক আলোচনায় বক্তব্য রাখছিলেন। তার সেই বক্তব্যে উঠে আসে ইউনূসের এনজিও নির্ভর এক ক্ষমতার নাটক, যার পিছনে রয়েছে জঙ্গিবাদের ছায়া। এই সরকার সংখ্যালঘুদের অধিকার রক্ষায় নয়, বরং মূল্যবোধদের তুষ্ট করতেই ব্যস্ত। আজ যা বাংলাদেশে ঘটছে তা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। তার কথায় ইউনূস সরকার জনগণের নয়, বরং জঙ্গি মধ্যপুষ্ট কিছু গোষ্ঠীর সুবিধা রক্ষা করে এক সোনার পাথর বাটি। দর্শক দেখে থাকুন দস্তগীর জাহাঙ্গীরের আলোচনা ভিত্তিক সেই ভিডিও চিত্র। জন্য তারা হিন্দু বলে বা তারা নাপিত বলে তাদেরকে অত্যাচার করা হয়, মারা হয় এবং তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এটা অত্যন্ত একটি ন্যাক্কারজনক ঘটনা যেটা ডক্টর ইউনূস ঘটাচ্ছেন বাংলাদেশে। কারণ এখানে কোনো ক্রমেই ধর্মের অবমাননার কথা যেটা বলা হয়েছে এবং সেখানে তাদেরকে আবার পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া এবং এখন পর্যন্ত তাদেরকে ছেড়ে না দেওয়া, এই সার্বিক বিষয়গুলো খুব বাংলাদেশের ইতিহাসের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, এই সভ্য বাংলাদেশের যে আমরা যে একটা সভ্য জাতি, সেটার জন্য খুবই অবমাননা করে এবং এর জন্য ডক্টর ইউনূস সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। এটা আমার সাথে যারা ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে প্রেস ক্লাব সহ ওয়াশিংটন ডিসি প্রেস ক্লাবের সাংবাদিকদের সামনে যখন কথাটা তুলে ধরেছি এবং সেই সাথে আজকে স্টেট ডিপার্টমেন্টেও এই কথা তুলে ধরার চেষ্টা করেছি। আজকে 12 ঘন্টা আগে বাংলাদেশে দিনের সময় দেখা গেল যে বুলডোজার দিয়ে ডক্টর ইউনূসের বাহিনী বাংলাদেশের একটি ঢাকা শহরের একটি মন্দিরকে গুড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। প্রথম কথাটা হলো যে এটা একটা মন্দির, এটা ধর্মীয় উপাসনালয়। একটা ধর্মীয় উপাসনালয়ের উপর আঘাত করতে গেলে বা এটাকে ছড়াতে গেলে, বন্ধ করতে গেলে নিশ্চয়ই কিছু প্রসিডিওর মেনটেন করতে হয়। জায়গাটা যদি বেদখলি হয়ে থাকে সেটার জন্য তাদেরকে নোটিশ দেয় এবং একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে সরে যাওয়ার জন্য সময় দেওয়া প্রয়োজন। কিন্তু সেটা না করে সেই মন্দিরকে আমরা লাইভে দেখলাম যে তারা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে। একটি কথা এখানে স্মরণ রাখতে হবে, প্রত্যেক ধর্মের প্রতি আমার সম্মান। প্রতিটি ধর্মের যা দেব দেবী, তারপর অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা আল্লাহ খুদা, সকলের প্রতি তার যে ধর্মাবলম্বী মানুষের যে আবেদন, যে নিবেদন, সেটার প্রতি রাষ্ট্রের সবসময় খুব সম্মানের সাথে সেসবগুলোকে দেখতে হবে। তাই আমি ধরে নিলাম যে এই দুর্গা টেম্পলটি, দুর্গা মন্দিরটি যদি এমন কোনো জায়গায় হয়ে থাকে যেখানে আসলে পারমিশন নেই, সেখান থেকে তাকে সরে যেতে হবে, তাহলে অবশ্যই এটার জন্য যেটা প্রয়োজন ছিল যে বাংলাদেশের আইন অনুসারে তাদেরকে নোটিশ দেয়া এবং তাদেরকে সময় দেয়া এবং কোর্টের আদেশ আনা যে আপনাদেরকে এখান থেকে সরে যেতে হবে। কিন্তু এবং এই বিল্ডিং ভাঙ্গার যে বিষয়টা, সেটা না হয় এইভাবে দেখলাম যে বিল্ডিংটা ভাঙ্গা হয়েছে, কিন্তু বিল্ডিংয়ের সাথে সাথে যে কাজটুকু যেটা হলো যে যেটা দেখা গেল সরাসরি, সেটা কি দেখা গেল যে সেখানে মন্দিরে রাখা মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। এটা কিন্তু ধর্মীয় অবমাননা, ধর্মের উপর আঘাত হয়। অতএব লালমনিরহাটে যে ঘটনা, যে ব্লাসফেমি অথবা ধর্মীয় অবমাননার কথা বলে যে দুইজন পিতা এবং পুত্রকে জেলে পাঠানো হলো, ঠিক এখানে রাষ্ট্র তাদের বুলডোজার দিয়ে যখন মন্দিরের ভেতরে অবস্থিত তাদের দেবদেবীকে ভেঙে দেওয়া হয়, এটা রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় অবমাননা। আমি এই কথাগুলো আজকে স্টেট ডিপার্টমেন্টে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা হয়তো বা আমাদের আবহাওয়া দেখে বুঝতে পারছেন যে আমেরিকাতে এই মুহূর্তে চরম, এবং বাংলাদেশে এরকম গরম আমি উপলব্ধি করিনি। এর একটা চরম একটা আবহাওয়া এখানে। বাংলাদেশে এরকম গরম আবহাওয়ায় সকলে ঘর্মাক্ত হয়ে যান, ঘাম ঝরে, কিন্তু এখানে কিন্তু যেহেতু এখানে আর্দ্রতা কম, সেই জন্য ঘাম ঝরছে না। আজকে মাত্র 20 মিনিট সময় পেয়েছিলাম আমরা প্রশ্ন করার জন্য। উপপ্রধান মুখপাত্র ছিলেন টমি, তিনি 20 মিনিট পরেই আসলে পোডিয়াম ছেড়ে চলে যান।
এবং তার জন্য আমাদের আসলে তেমন কোনো প্রশ্ন আর করা হয়ে ওঠেনি আজকে। তবে আমি বাংলাদেশে যে মন্দির ভাঙা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং ইয়ে দিয়ে, যেটাকে বুলডোজার দিয়ে, সেই বিষয়টা নিয়ে আমি পররাষ্ট্র দপ্তরে ইতিমধ্যে লিখিতভাবে তাদের জবাব চেয়েছি, তাদের কাছে এটা তুলে ধরেছি এবং তাদের কাছ থেকে জানতে চেয়েছি যে এটা তারা সমর্থন করে কিনা এবং এটা নিয়ে তারা কোনো ধরনের প্রতিবাদ বা কোনো বিষয় বাংলাদেশ সরকারের সাথে আলাপ করবে কিনা। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন তারা দয়া করে যদি একটু লিখে জানান। স্যার, আজকে ইউটিউব চ্যানেলে দেখলাম আওয়ামী লীগের পাচার বন্ধ করার জন্য একটা প্রোগ্রাম করেছেন আপনি। আমার কাছে এই ইনফরমেশন যা আপনারা ইয়ে করেন আমাকে ইনবক্স করে বা লিখে পাঠান, আমি সেসবগুলো নিয়ে দেখব। আপনারা যদি আমার কথা স্পষ্ট শোনা যায় যদি হয়, তাহলে প্লিজ দয়া করে আমাকে একটু লিখে জানান, তাহলে বুঝতে পারবো যে আমার কথাগুলো শোনা যাচ্ছে। আমাদের বাংলাদেশ বাঙালিদের বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল 4টি স্তম্ভের, মৌলিক স্তম্ভের উপর ভিত্তি করে। তার একটি স্তম্ভের কথা আমরা বলতে চাই যে এই বাংলাদেশটা কোনো ধর্মের জন্য নয়, এটা ইসলামের জন্য নয়, এটা হিন্দুর জন্য নয়, এটা বৌদ্ধের জন্য নয়, এটা খ্রিস্টানের জন্য নয়, এটা ইহুদিদের জন্য নয়। এই দেশটা হবে বাঙালির, বাংলাদেশ। এখানে সমস্ত মানুষের, সমস্ত ধর্মের অনুসারীদের তাদের স্ব ধর্ম প্রতিপালনের সুযোগ থাকতে হবে। এই ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যে বেদখল হয়ে 71কে মুছে দেওয়ার জন্য যে কাজগুলো উনি করছেন, সেই কাজগুলোর ধারাবাহিকতায় মন্দির ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো, বুলডোজার দিয়ে 32 নম্বর ভেঙে দেওয়া হলো। বাংলাদেশের আতরঘর যেটাকে বলা হয় সেটাকে বুলডোজার দিয়ে, এই যে বুলডোজার কালচার, এই যে মব কালচার তৈরি করলেন ডক্টর ইউনূস। এবং আপনারা কিছুদিন আগে দেখেছেন, 2-3 দিন আগে, যে প্রাক্তন নির্বাচন কমিশনারকে তাকে জুতা দিয়ে পিটানো হলো এবং তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যারা ব্যর্থ তারা কি করে শান্তি রক্ষা মিশনে গিয়ে। হ্যাঁ, আর্মি সম্বন্ধে এই কথাটা অবশ্যই বলা যায়। আপনারা যারা কথা বলতে চান অথচ বাংলাদেশে বসে কথাগুলো বলতে পারছেন না, আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, বাংলাদেশের সকল জেলার, সকল উপজেলার, সকল জায়গা থেকে যে ধরনের অত্যাচার, অন্যায়, অবিচার ঘটছে সেসবগুলো আমাদেরকে জানান। আমরা প্রতিনিয়ত এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ভাই, অবশ্যই আপনি স্টেট ডিপার্টমেন্টের কাছে এই প্রশ্নটা করবেন। অবশ্যই আমি করবই, শুধু না, তাদেরকে লিখিতভাবে জিজ্ঞেস করেছি যে বাংলাদেশে যে হিন্দুদের উপর সরাসরি অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশের প্রতিটি মানুষ এখন অত্যাচারী করে। বাংলাদেশের সাধারণ মানুষ, কালকে বা পরশুদিন দেখা গেল একজন আর্মি মেজর, উনি একজন অধ্যক্ষকে গ্রেফতার করছেন কারণ উনি নাকি আওয়ামী লীগের কে সুসংগঠিত করার জন্য দায়ী। এটা আপনার কাজ নয়। এবং বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন নয়, যেমন জামায়াতে ইসলাম নিষিদ্ধ সংগঠন নয়, যেমন বিএনপি নিষিদ্ধ সংগঠন নয়। অতএব আর্মির কাজ এই বিষয়টা নয়। এবং আপনারা আর্মির বিষয়টা ইতিমধ্যে জানেন যে আর্মি এই ধরনের কাজগুলোকে বাংলাদেশে প্রশ্রয় দিচ্ছে বলেই এখনো পর্যন্ত এই মব যে কালচার, যে মব, যে অন্যায়, এসবগুলো হচ্ছে। এবং এটার বিচারের জন্য বিশ্বব্যাপী যে আন্দোলন গড়ে তুলেছে ইতিমধ্যে বাঙালিরা, যেমন লন্ডনের কথা চিন্তা করেন, সেখানে টাইম স্কোয়ারের কথা চিন্তা করেন সেদিন, এরকমভাবে প্রতিনিয়তই বাংলাদেশ সরকারের যে অ্যাট্রোসিটির অত্যাচার মানুষ নিতে পারছে না, যেমন রাসেল আমির বলছেন এই অত্যাচার আর নিতে পারছি না আমরা। অবশ্যই আমি আপনার সাথে শতভাগ একমত যে এই ধরনের অত্যাচার আমাদের বাংলাদেশের ইতিহাসে, যখন বাংলাদেশ জন্ম নিল 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় আসলো, জন্ম নিল 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে, তারপর থেকে বাংলাদেশে যতগুলো সরকার এসেছে কোন সরকারের আমলে বাংলাদেশের মানুষ এতভাবে অত্যাচারিত হয়নি। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, যারা মুসলিম তারা ধর্মপ্রাণ, যারা হিন্দু তারা ধর্মপ্রাণ, যারা বৌদ্ধ তারা ধর্মপ্রাণ, প্রত্যেকটি মানুষ ধর্মপ্রাণ। এবং তাদের নিজস্ব ধর্মের উপাসনালয় তাদের কাছে তাদের আত্মার একটি স্থান। সেখানে রাষ্ট্র যখন সেটা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, রাষ্ট্র যখন সেই ব্যবস্থাটাকে ঘুরিয়ে দেয় বুলডোজার দিয়ে, তখন সেই দেশে আর আইনের শাসন বা একটা সভ্য সমাজ হিসাবে আর তুলনা করা যায় না। অতএব আমরা যারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছি এবং বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ সম্বন্ধে আমাদের প্রতিনিয়ত চিন্তা হয়, তাদের পক্ষ থেকে বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই যে আপনার দিন আসলে ফুরিয়ে এসেছে। আপনি এই ধরনের অ্যাট্রোসিটি, বুলডোজার সরকার আপনাকে বলা হচ্ছে, এবং আপনাকে বলা হচ্ছে হিটলারের চেয়ে আপনি কোনো অংশেই কম নন। এবং আপনার প্রেস সচিব বলছেন বাংলাদেশে নাকি এই মুহূর্তে পৃথিবীর এমনকি উন্নত দেশের আমেরিকার চেয়েও বেশি প্রেস ফ্রিডম। এটা এত ধরনের ডাহা, একদম বিকারলেস মিথ্যা কথাগুলো যে সরকার আপনারা বলতে পারেন, এই সরকার বাংলাদেশে টিকে থাকতে পারে না। মানুষ যারা আপনারা আমার কথা শুনছেন, আর আপনারা যারা আমার কথা শুনছেন, তাদের কাছে আমার নিবেদন, এবং যে এই দেশকে রক্ষা করার মৌলিক দায়িত্ব আপনার বাড়িকে আপনার রক্ষা করতে হবে, আপনার সন্তানকে আপনার রক্ষা করতে হবে, আপনার দেশকে আপনার রক্ষা করতে হবে। যেই দেশের পাশাপাশি ছোট কাল থেকে এ বাঙালি হিসাবে আমি বড় হয়েছি, মুসলিম ফ্যামিলিতে আমার বন্ধু স্বপন, সঞ্জন রয় সমস্ত কিছু বড় হয়েছে, পাশাপাশি আমরা ঈদে আমাদের বাড়িতে তারা আসতো, তাদের পুজোতে আমরা যেতাম, সেই সবগুলো এখন বন্ধ করে দিয়ে আপনি মন্দির ভেঙে দিচ্ছেন বুলডোজার দিয়ে, এবং সেটা লাইভ প্রচারিত হচ্ছে বিশ্বব্যাপী। আমরা যে বাংলাদেশি একটা গৌরবের সাথে এতদিন বলে আসার একটা অবস্থানে আমরা ছিলাম, সেখান থেকে ডক্টর ইউনূস আপনি
নোবেল বিজয়ী হয়ে বাংলাদেশকে একটা মব রাষ্ট্রে, একটা জঙ্গি রাষ্ট্রে, আমরা যদিও সম্মানের সাথে বলছি আফগানিস্তানের মানুষের প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু আফগানিস্তানে যেভাবে তালেবান জঙ্গি গোষ্ঠী হাজার অনেক বছর ধরে তাদেরকে অত্যাচার করছে, সেই রকম একটি দেশ আপনি তৈরি করে দিয়ে যাচ্ছেন। অতএব বাংলার মানুষ এটাকে রুখে দিতে হবে। আরেকটা বিষয় বলতে চাই, ডক্টর ইউনূস ক্ষমতায় গ্রহণের গড়ে প্রতি মাসে 1.5 সময় বা বিদেশে যাচ্ছেন। বাংলাদেশের মানুষকে ইতিমধ্যে কৃষ্টি সংস্কৃতি, পরম ধর্মের সহিষ্ণুতা সব ধ্বংস করে দিচ্ছে ইউনূস। এক্স্যাক্টলি আমরা বাঙালি হিসাবে যে গৌরবের ইতিহাস, বাঙালির হাজার বছরের গৌরবের ইতিহাস, তাকে সে ধূলিসাৎ করে দিচ্ছে। তার চেহারায় দেখবেন সে হাসতে পারে না। আমি শত কষ্টের ভিতরেও আমার ঘুম হয় না, আমি বাংলাদেশ নিয়ে চিন্তা করি, আমার শত শত কলিগদের ঘুম নেই, কিন্তু সে ব্যক্তি ঘুমাচ্ছে, তার উপদেষ্টারা ফুটবল খেলছে, এবং কিন্তু হাজার হাজার মানুষ দেখেন চিন্ময় প্রভুকে আজকে 10 মাস হলো একটি ফ্যাব্রিকেটেড কেসে ওনাকে জেলে পুরে রাখা হলো, তাকে বেল পর্যন্ত এখনো পর্যন্ত বেল দেওয়ার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। অতএব এই যে বিষয়গুলো, এই যে কথাগুলো, এই বিষয়গুলো ডক্টর ইউনূসকে জবাব নিশ্চয়ই দিতে হবে, কারণ তার জবাব না দেওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তিতে যেহেতু ঘরে থাকতে পারছে না। একজন মন্দিরে পূজারী তার মন্দিরে ঢুকতে পারছে না, কারণ মন্দির সেখানে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আবার একই সাথে মানুষকে তার সে হিন্দু বলে তাকে ব্লাসফেমি তথা ধর্মীয় অবমাননার কথা বলে মব সৃষ্টি করে অত্যাচার করে ফিজিক্যালি মেরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং সেই পুলিশ আবার গ্রেফতার করে নিয়ে যাচ্ছে জেলে। আমি পুলিশ বাহিনীদেরকে বলতে চাই, যারা আমার কথা শুনছেন, আমার আত্মীয় স্বজনের মধ্যে বহু পুলিশ রয়েছে, যারা আমার কথা শুনছেন, আপনাদের কাছে একটা কথা সরাসরি আমি বলতে চাই যে আপনাদের 3,500 পুলিশকে এই সরকারের মব বাহিনী হত্যা করেছে, এবং এমনকি আপনাদের লাশকে তারা ঝুলিয়ে রেখেছে, আপনাদেরকে পুড়িয়ে মেরেছে। অতএব আপনাদের কাছে আমি ওয়াশিংটন ডিসি থেকে এই রিকোয়েস্ট, এই আবেদন করছি, আপনারা এই সরকারের পক্ষে আর কাজ করবেন না, কারণ এই সরকার আপনাদেরকে ব্যবহার করে মানুষকে অত্যাচার করছে। এই সরকারের প্রতি গত অগাস্ট মাসে হয়তোবা একটা বিরাট একটা গোষ্ঠী মানুষের আস্থা ছিল, যারা দুর্নীতিবাজ রাজনীতিবিদ ছিলেন, তাদেরকে জেলে নিয়ে বাংলাদেশে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ, বেটার দেন হোয়াট এভার উই হ্যাড, এরকম একটা ধারণা উনি দিয়েছিলেন। কিন্তু আপনারা জানেন, পুলিশ আমাদের ভাই, পুলিশ হত্যার বিচার অবশ্যই করতে হবে। পুলিশ আপনার ভাই, আমার ভাই, এবং বাংলাদেশের 400 থানা ঘুরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। অতএব এই বিচার বাংলাদেশে হবেই। এটা কোনো ধরনের যে ধরনের অ্যামনেস্টি অথবা ইনডেমনিটি যেটাই বলে হোক না কেন বন্ধ করা হয়েছে। আমি আসলে তার সম্বন্ধে কি বলবো, আমি ওয়াশিংটন ডিসি থেকে ওনার সম্বন্ধে কিছু বলতে গেলে, তার সম্বন্ধে বলতে গেলে সে অবশ্য খুব গুরুত্বপূর্ণ পেয়ে যাবে। যেই কোর্টের এক বিষয়টা হলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়, আমাদের মুক্তি সংগ্রামের সময়, আমাদের বাংলাদেশের মানুষ এবং মুক্তিকামী মানুষ, এবং আমাদের আমেরিকা এখনো কেন ইউনূসকে সমর্থন করছে, ডোনাল্ড ট্রাম্পকে আমরা সমর্থন। তাজুলেরটা শেষ করে আসি। তাজুলের বিষয়টা হলো যে সেই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটাকে থেকে বিচার হওয়ার কথা। এই ট্রাইব্যুনালটা তৈরি হয়েছে যখন স্বাধীনতা সংগ্রামের সময় যেই মানুষগুলোকে তারা হত্যা করেছে, বাংলাদেশের সপক্ষের মানুষকে হত্যা করেছে, শিশু নির্যাতন করেছে, মেয়েদেরকে রেপ করেছে, এবং সেই সকল বিচারগুলো এখানে হওয়ার কথা। সেখানে রাজনৈতিক বাংলাদেশ কেন পৃথিবীর সমস্ত রাজনীতিবিদরাই এমন একটা অবস্থানে থাকেন যে তারা ক্ষমতাচ্যুত হলে তাদের উপর বিভিন্ন কেস কাবারি হতেই পারে, এবং সেটি স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক, সেটার জন্য এই ক্যাঙ্গারো কোর্টে হয়, এই তাজুলের ক্যাঙ্গারো কোর্টে হওয়ার কথা নয়, সেটা স্বাভাবিক নর্মাল কোর্টে হওয়ার কথা। আর যদি এটা আন্তর্জাতিক অপরাধী হয়ে থাকে, তাহলে এই তাজুলকে আমি আহ্বান জানাচ্ছি, আমিও আইনশাস্ত্রে মাস্টার্স, আপনি এসবগুলো বাংলাদেশের এই কোর্টে না গিয়ে দেন হাগের কোর্টে যান, এবং প্রমাণ হবে যে আপনারা অসত্য বলছেন। সম্বন্ধে বাংলাদেশের হিন্দু সমাজের প্রতি আমার সহমর্মিতা হলো যে আপনাদের মন্দিরকে যারা ভেঙেছে বুলডোজার দিয়ে, যারা মানে সরকার ভেঙেছে, সরকারের সায় না থাকলে এটা ভাঙা সম্ভব নয়। অতএব আমরা সেই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত সোচ্চার থাকবো, আপনারাও সোচ্চার থাকবেন। পুলিশ বাহিনীর প্রতি আমাদের আহ্বান, আপনারা আপনাদের কলিগদেরকে যে হত্যা করা হয়েছে সেসবগুলোর বিচার দাবি করেন, এবং কোনো ধরনের কোনো মব ভায়োলেন্স, অ্যাট্রোসিটি এসবগুলোতে আপনারা সহায়ক শক্তি হবেন না। কোনো মসজিদ, মন্দির, মাদ্রাসা, গির্জা কোথাও আপনারা কোনো ক্রমেই কোনো ধরনের মব ভায়োলেন্স সৃষ্টি হলে সেসবগুলোকে প্রতিহত করবেন। আর্মি বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আর্মি প্রধান, আপনি কথা দিয়েছিলেন যে বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব আপনি নিয়েছেন, এবং দ্রুততম সময়ে 18 মাসের ভিতরে নির্বাচন দিয়ে আপনাদের বেরাকে ফিরে যাওয়ার কথা, আপনি আপনার কথা রাখবেন সেটি সকলেই আশা করছি। সরকারি বুলডোজার দিয়ে কি পাবলিক ভাঙতে যায় মন্দির? অবশ্যই ভালো একটা প্রশ্ন। সরকারি বুলডোজার দিয়ে কি পাবলিক ভাঙতে যায় মন্দির? আর মন্দিরের স্ট্রাকচারটার কথার চেয়ে ভিতরে যেখানে মূর্তি ছিল, সেই মূর্তিগুলোকে বুলডোজার দিয়ে ভাঙা ইতিমধ্যেই আমি চালিয়ে যান ভাই, শুভকামনা রইল, দেশটা ভালো যায়। আমি আমার কাজ করে যাচ্ছি। বুলডোজার দিয়ে তাদের পবিত্র যে মন্দিরের ভিতরে যে মূর্তিগুলো ছিল সেই সবগুলোকে ভেঙে দেয়া রাষ্ট্রীয় সন্ত্রাস। ভয়েস অফ ক্যালকাটা।